নমস্কার সবাইকে। আজকে এই রেসিপি চিংড়ি পুঁই শাক। এখানে তার জন্য আমি কিছু পুঁই শাক কেটে নিয়েছি, ডাঁটা আর পাতাটা আলাদা করে রেখেছি। এখানে নিয়েছি কিছু সবজি আর রয়েছে চিংড়ি মাছ। কড়াইয়ে আমরা প্রথমে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা দিয়ে গরম হতে থাকুক। আমরা ওদিকে চিংড়ি মাছটা মাখিয়ে নেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে। তেলটা দিয়ে গরম হচ্ছে, ভালো করে মেখে নিলাম এটাকে দিয়ে। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা করে একটা আলাদা পাত্রে তুলে নেব। দেখুন চিংড়িটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এই জন্য আমি নিয়েছি আলাদা পাত্রে। এবারে ওই একই তেলে আমরা আরেকটু তেল দিয়ে দেবো। প্রথমে মাছটা ভেজে নিলাম যাতে আমার তরকারির মধ্যে চিংড়ির স্বাদটা চলে আসে। এবার তেলে আমি একটা করে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম, দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেবো আমি কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পরে সবজির সাথে অ্যাড করতে পারেন, আমি প্রথমেই দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা হলেই আমরা কেটে রাখা সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা নিজেদের পছন্দের মতো সবজি দিতে পারেন। আমার ঘরে যেগুলো অ্যাভেলেবেল ছিল, একটু পটল, আলু, রাঙা আলু, কুমড়ো, এগুলোই দিলাম। এবার সঙ্গে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে ঢেকে দেবো। মনে রাখবে আমরা এখানে জল অ্যাড করবো না, পুঁই শাক থেকে যা জল বেরোবে সেই জলেই আমরা এটাকে রান্না করবো। সেই জন্যই বারে বারে আপনি ঢাকা চেক করে এটাকে একটু নাড়িয়ে দেবো। দেখে নেবো একটু সবজিগুলো সিদ্ধ হয়ে কতটা সিদ্ধ হয়েছে, সেই দিকে পুঁই শাকের পাতাটাও আমরা অ্যাড করবো। সিদ্ধ এখনও হয়নি, দিয়ে দিলাম একটু নুন যাতে ভালো করে নুনটা ঢুকে যায় সবজিগুলোর মধ্যে। আবারও নাড়িয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আপনারা চাইলে এই স্টেজেই একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি ওটা পরে অ্যাড করেছি পুঁই শাক পাতা দিয়ে। দেখুন পুঁই শাক পাতাগুলো আমি দিয়ে দিলাম। এরপর এখানে একটু শুকনো মশলা দিয়ে দেবো। পরিমাণ মতন দিলাম হলুদ, আর দিচ্ছি নুন স্বাদ মতন। কম বেশি হলে আপনারা সেটা পরে অ্যাড করে নেবেন। দিয়ে দিলাম এই দেখুন জিরে গুঁড়ো, আর এখানে দিচ্ছে একটু ধনে গুঁড়ো। এবার এটা ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আপনাদের দেখাই অবস্থাটা। দেখুন পাতাগুলো ভালো করে মরে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, হয়েই এসেছে। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি, কাশ্মীরি শুকনো লঙ্কা, একটু কালারটা আসার জন্য। আবারও ভালো করে নেড়ে নিলাম। এবার ঢাকা খুলে আমি একটু দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো। দেখুন আমাদের রান্নাটা হয়ে এসেছে। ভালো করে ঢাকা দিয়ে দেখুন জল বেরিয়ে এসছে। হয়ে গেল আমাদের